ভাই প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুরবানির দিনে মুরগি বা হাঁস জবাই করা যাবে কি? প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আমাদের সমাজে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে কুরবানির দিনে যদি আমি হাঁস জবাই করি হয়তো বা এটা কুরবানি হয়ে যাবে। জি। আর এটা তো কুরবানি দেওয়া যায় না, এদিন জবাই করে হাঁস বা মুরগি জি। এটা জবাই করা যাবে না, তারা এটাকে হারাম মনে করে থাকে। আসলে কুরবানির জন্য নির্ধারিত কিছু প্রাণী আছে, জি। নির্ধারিত কিছু প্রাণী আছে যে এই কুরবানির বাইরে কেউ যদি চায় যে একটা হাঁস দিয়ে কুরবানি করবে, সেটা হবেই না, কারণ হাঁস কুরবানির প্রাণীই না, জি। মুরগি কুরবানির প্রাণীই না। তো জি। কুরবানির জন্য নির্ধারিত যে প্রাণীগুলি আছে সেটা চতুষ্পদ জন্তু হতে হবে, 4 পা বিশিষ্ট হতে হবে, চতুষ্পদ জন্তু হতে হবে। যেমন গরু, ছাগল, ভেড়া, উট, এগুলি দিয়ে আর অন্যান্য প্রাণী আছে, এগুলি দিয়ে কুরবানি দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি এগুলি দিয়ে কুরবানি না দিতে পারেন, তাহলে সেদিন যদি সে গোশত খেতে চান যে না জি। আমি আজকের এই দিনে গোশত খেতে চাই, তো কিসের গোশত, আমি তো কুরবানি দিতে পারলাম না, কি করব? সেদিন সে ভাই মুরগি, হাঁস বা এই জাতীয় কিছু জবাই করে গোশত খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে ইসলাম নিষেধ করে না, বা আপনি গুনাহগারও হবেন না যে এটা কুরবানি হয়ে যাচ্ছে মনে হয়, সেটাও জি। হবে না। ভাই, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য।